হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তাই চলে এসেছি কিন্তু একটা দারুণ পায়েসের রেসিপি নিয়ে। এটা কিন্তু আমি পয়লা বৈশাখে বানিয়েছিলাম। তো খেতে এত ভালো হয়েছিল। তা ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক। এত কম উপকরণ দিয়ে আর এত ভালো টেস্টি রেসিপি। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পায়েস বানাতে কিন্তু আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার মতন দুধ। এখানে কিন্তু দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দুধটা কিন্তু গরমও হয়ে গেছে। আর কি কি লাগবে পায়েসটা বানাতে একদম সামান্য উপকরণ চলো একবার দেখে নিই। তাই এখানে লাগছে আমার এই যে 100 থেকে 120 গ্রাম মতন চাল, কাজু, কিশমিশ, চিনি, বাতাসা, এই কটা উপকরণ দিয়েই করবো। তাতেই কিন্তু দুর্দান্ত একটা টেস্টি পায়েস হয়। তা দুধটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিষ্কার করে বেছে রেখেছিলাম আর ন্যাকড়া দিয়ে পুছে রেখেছিলাম চালগুলো, সেগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। তো একটা দুঃখের কথা বলি, দেখতে পাচ্ছ আরও দুটো দুধের প্যাকেট আনা হয়েছে। যখনই আমার দুধটা ফুটে উঠেছে, মানে দুধটা বসিয়েছিলাম, দুধটা যেই ফুটে উঠেছে তখনই কিন্তু আমার দুধটা কেটে গেছে। দুধটা কেটে যাওয়াতে আমি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এই দেখো এখানে পনির বানিয়ে রেখেছি, তার মধ্যে দেখতে পাবে যে অসংখ্য চাল রয়েছে। সেই সময় আমি কিন্তু দেখাতে পারিনি কাটা অবস্থায় দুধটা। যাই হোক, এখন আমি আরও দুটো প্যাকেট আনিয়ে নিয়েছি, আর ওই চালটাই কিন্তু আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, অতটা চাল ফেলে দেবো তার জন্য। বসিয়ে দিয়েছি কিন্তু আবার দুধ গরম করার জন্য। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। কি বলবো, থ্যাংক ইউ যারা এরকম 10-20 মিনিটে ডেলিভারি দিয়ে দেয়। আর এদিকে দেখো রয়েছে চালটা, এটা দিয়েই কিন্তু পায়েসটা বানাবো। দুধটা কিন্তু ফুটে মানে গরম হয়ে এসেছে। এইবার কিন্তু আমি চালটা দিয়ে দেবো। অনেক রিস্ক নিয়ে কিন্তু আমি এবার ওই চালটা দিয়েই করছি। যেহেতু গরম ছিল, মনে হয় গরমের জন্যই কেটে গেছে দুধটা। নাহলে কোনো দিন, এত বছর আমি পিঠে পায়েস বানাচ্ছি, আজ পর্যন্ত কোনো দিনও কিন্তু আমার এরকম কেটে যায়নি। যাই হোক, চালটা আমি ওই চালটাই দিয়ে দিয়েছি। এবার ফুটতে লেগেছে, দেখ ফুটে উঠেছে। এবার দুধটা কিন্তু এবার কেটে যায়নি। যাই হোক, খুব ভালো লাগছে। নাড়াচাড়া দিয়ে দেবো। এবার চালটা ফুটে উঠলে তারপরে কিন্তু সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে দেবো। দেখো মানে ফুটে উঠেছে দুধটা। এবার দিয়ে দিলাম কিন্তু কিশমিশটা, চিনি মানে মিষ্টি একটু পরে দেবো। যাই হোক, এবার দিয়ে দেবো বাতাসাটা। চালটা আমার একদমই ফুটে গেছিলো। বাতাসাটা দেবো কালারের জন্য, আর মিষ্টি তো বটেই। আর সামান্য দিয়ে দেবো একটু চিনি। সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে নাড়বো যতক্ষণ না বাতাসা গলে কালারটা চেঞ্জ হচ্ছে আর একদম আরেকটু দুধটা ঘন হয়ে আসছে। দেখো খুব সুন্দর একদম কিন্তু আমার বাতাসাটাও গলে গেছে, আর কিশমিশটাও একটু ফোলা ফোলা হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দেবো কাজুগুলো একটু পরে দেওয়ার একটাই কারণ কাজুগুলো যদি একদম প্রথমেই দিয়ে দিই যে কিশমিশের সঙ্গে, তাহলে কাজুগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, আর খেতে ভালো লাগে না। একদম নামানোর একটু আগে আগে দিলে কি কাজুটা একটু মুখে পড়ে, বেশ ভালো লাগে। আমরা এই সিস্টেম করি, তোমাদের যদি ভালো লাগে এমনি করে করতে পারো। আমার কিন্তু একদম পায়েস রেডি হয়ে গেছে। এটা নামিয়ে কিন্তু এবার গরম খেতে, যারা গরম পায়েস খেতে ভালোবাসে তারা তো নামিয়েই খেতে পারো। আর যারা, আমার মনে হয় না কেউ গরম পায়েস খেতে ভালোবাসে, ঠান্ডা করেই খেতে ভালোবাসে, তারা ঠান্ডা করে পরিবেশন করে নিতে পারো পায়েস। তাই চলো আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।